রব্বুল আলামিন 82 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনোই নয়, তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে। তারা তাদের ইবাদত কি করবে? অস্বীকার করবে। কোন দিন? কিয়ামতের দিন। মানে দুনিয়ায় যে নেতার পিছনে দৌড়াইছে, যে নেতার অনুসরণ করেছে, দেখে যে ওই নেতা তো নিজে বিপদে পড়ে যাবে। কোরআন অন্য জায়গায় আসছে, এটা এখন বলার সময় হবে না। যে দুনিয়ায় যে নেতার পিছনে দৌড়াইছে, নেতাই কইছে যাও আগুন দিয়ে জ্বালাও, পোড়াও, মানুষ মারো, অর্ডার দিছে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। দুনিয়ায় যে সমস্ত নেতাদের সঙ্গে চলেছে, শয়তানের পথ অবলম্বন করেছে, তারা কি করবে? তারা নিজেদের কোনো উপকার করতে পারবে না, অন্যরও কোনো উপকার করতে পারবে না। তো তখন এই কিয়ামতের দিন ওই সমস্ত আল্লাহর বান্দারা তারা যে দুনিয়ার মধ্যে যে শয়তানের পদঙ্গ অনুসরণ করেছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যর গোলামি করেছে, অন্যর তাবেদারি করেছে, অন্যকে ইলাহ বলে গ্রহণ করেছে, তারা কিয়ামতের দিন অস্বীকার করবে। কারণ অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারা যদিও অস্বীকার করে, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা অবশ্যই ভালো জানেন যে দুনিয়ার মধ্যে কি আমার গোলামি করেছে আর কি শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে। আল্লাহ তাআলা সেই হিসাব করে সেদিন বিচার ফয়সালা করবেন, ঠিক কিনা? এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, কখনো নয়, তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে। তারা যেটা বলবে ওইটা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, ইকরা কিতাবাক, তোমার নিজের কিতাব, নিজের হিসাব, নিজের আমলনামা নিজেই পড়ো, ঠিক কি না? ঠিক। তোমার হিসাব আজকে তুমি নিজেই পড়ো, দেখো তুমি কি করেছো, একটা অঙ্কে মিলাও। দুনিয়ায় থাকতে যাদের পিছনে দৌড়াইছো, আজকে তারা নিজেরাই বিপদে পড়েছে, নিজেরা নিজেদের কোনো উপকার করতে পারছে না, তোমাদেরও কোনো উপকার করতে পারবে না, ঠিক কি না? ঠিক। সুতরাং দুনিয়ায় আমরা যদি শয়তানের পদঙ্ক অনুসরণ করা থেকে বিরত না থাকতে পারি, তাহলে আমাদের স্থান হবে কোথায়? জাহান্নাম, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্না আরসালনাশ শায়াতিনা আলাল কাফিরিনা তাউযুহুম আযযা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, আপনি কি লক্ষ্য করেননি? আপনি কি লক্ষ্য করেননি যে আমি কাফেরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি? নাউযুবিল্লাহ। তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কর্মে উৎসাহিত করে। শয়তানের কাজ কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। ওই যে কথিত আছে, এক সময় মানুষের দৃষ্টিগোচর হতো শয়তান। একজন শয়তানের নসিহত আমি আগেও বলেছিলাম, এখন প্রাসঙ্গিক কথা এসে গেল। এক মুমিন বান্দা সে চিন্তা করলো শয়তানের কাছ থেকে কথা কিনবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সে কিন্তু শয়তানের মুরিদ হবে না, সে শয়তানের কাছ থেকে কথা কিনবে। চিন্তা করে শয়তানের কাছে গেলেন, লিডারের কাছে গেলেন। শয়তানকে বলতেছে, আমাকে এমন একটা পন্থা, এমন একটা রাস্তা আপনি বাতায়া দেন, এমন একটা রাস্তা দেখায় দেন, যে রাস্তায় চললে, যে কাম করলে আমিও আপনার মতো শয়তান হতে পারি। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যে রাস্তা, যে পথ অবলম্বন করলে আমি আপনার মতো হতে পারি। শয়তান চিন্তা করলো, আজ পর্যন্ত তো আমার কাছে এরকম কেউ প্রশ্ন করে নাই, এর আবার কিসের প্রয়োজন হলো? শয়তান এই চিন্তা করতেছে। এবার মুমিন ব্যক্তি বলতেছে, একটু রাস্তাটা দেখায় দেন। এবার শয়তান বলে,
তুমি ফরজ নামাজে অলসতা করবে। 2 নম্বর হলো সত্য মিথ্যা কসম খাইতে কখনো পরোয়া করবে না। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কি বলতেছে? এটা হচ্ছে শয়তানের জন্য ভালো নসিহত, মুমিনের জন্য বিপদ। এবার উনি চিন্তা করলাম, আমি কি নসিহত শিখতে এলাম? আসলে তো নসিহত শিখতে আসে নাই, কথা কিনতে এসেছে। শয়তান তো মানুষদেরকে কত পরামর্শ দেয়, আমি একটু জানতে চাই। শয়তান কিন্তু বুঝতে পারে নাই। দেখেন, এবার বলতেছে, এই 2টি কাজ যদি করো তাহলে আমার মতো তুমি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কাজ হলো ফরজ নামাজে অবহেলা করবে, জানিয়া শুনিয়া ফরজ নামাজ ত্যাগ করবে, আর সত্য মিথ্যা কসম খাইতে কখনো পরোয়া করবে না। যখন যেমন চাই তেমনি ভাবে সত্য মিথ্যা কসম খাইবা। নাউজুবিল্লাহ। এবার শয়তানের কাছ থেকে যখন এই কথা শুনলেন, ইমানদার ব্যক্তি বলতেছে, আমি আল্লাহর শপথ করে বলছি, জানিয়া শুনিয়া কখনো ফরজ নামাজ ত্যাগ করব না। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি বলতেছে যে আমি জানিয়া শুনিয়া কখনো ফরজ নামাজ ত্যাগ করব না। সুবহানাল্লাহ। আর সত্য মিথ্যা কসম কখনো খাইব না। সুবহানাল্লাহ। এবার শয়তান বলতেছে, আমি মানুষদেরকে আর কখনো সৎ উপদেশ দেব না। এটা শয়তানের জন্য সৎ উপদেশ নাকি? ইমানদারদের জন্য এটা সৎ উপদেশ নয়। এবার শয়তান বলতেছে, আমি আজকে থেকে আর কোনো মানুষকে সৎ উপদেশ দেব না। আর মুমিন বান্দা বলতেছে যে আমি আজকে থেকে ওয়াদা করছি, পিছনে তো নামাজ ঠিক মতো পড়ছি, আজকে থেকে আবারও বলছি, তোর কাছে কথা শোনার, তোর কথা আমি কেনার জন্য এসেছিলাম। আমি আল্লাহর শপথ করে বলছি, জানিয়া শুনিয়া কখনো ফরজ নামাজ ত্যাগ করবো না, আর কখনো সত্য মিথ্যা কসম খাবো না। শয়তান বলতেছে, আজকের থেকে আমি আর মানুষদেরকে সৎ উপদেশ দিব না। হ্যাঁ, শয়তান এত চালাকি করে। আর শয়তান বলে মানুষ বড় চালাক। শয়তান বলতেছে, এত বড় চালবাজি করে আমার কাছ থেকে আজকেও কথা নিতে পারে নাই, আজকে তুই আমার কাছ থেকে কথা কিনে নিলি। আসলে এরাই বড় চালাক, এরাই বড় বুদ্ধিমান, এরা মুমিনরা এত চালাক। আমি মানুষদেরকে, শয়তান বলতেছে, মানুষদেরকে আমি বিভিন্ন ধোঁকা দিয়া, বিভিন্ন পন্থায় জাহান্নামের পথে নিয়ে আসি, অন্যায় কাজ করাই। আর মানুষ বড়ই চালাক, এই 2টি আমল দিয়া, 2টি কাজ দিয়া আমি শয়তানকে দূরে সরাই দেয়। সুবহানাল্লাহ। শয়তান নিজে স্বীকার করছে যে আদম সন্তান, আদম জাত বড়ই চালাক, সে 2টি কাজ দিয়ে আমাকে দূরে সরাই দেয়। কাজ 2টি হলো বিলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল ইস্তিগফার। বেশি বেশি যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, বেশি বেশি যারা ইস্তিগফার পাঠ করবে, এই 2টি আমল করার কারণে আমি শয়তান তার কাছ থেকে ভেঙে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, বলে আমিন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'জাল আলাইহিম ইন্নামা না'উদ্দু লাহুম আদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর আয়াতে বলতেছেন, সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, আমি তো তাদের গণনা পূর্ণ করেছি মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র, এর প্রতিদান তো আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিব। সুবহানাল্লাহ। নবীজি আপনি তাড়াহুড়া করেন না, আপনি হতাশ হবেন না, আপনি নৈরাশ হবেন না। তারা যে কাজগুলো করতেছে, কর্মগুলো করতেছে, তারা কার পদঙ্ক অনুসরণ করতেছে, এই বিষয়ে আমি আল্লাহ তাআলা গুনে গুনে হিসাব করে রেখে দিয়েছি। এর প্রতিদান নবী আমি আপনাকে বলছি, আপনি তাড়াহুড়া করবেন না, আমি তাদের ব্যাপারে গণনা করে রেখেছি, হিসাব করে রেখেছি, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা তাদেরকে দিব। বলেন সুবহানাল্লাহ। কে কি করতেছে আল্লাহ তাআলা সব জানতেছেন কি জানতেছে না?
আল্লাহ তাআলা অবশ্যই জানতেছেন আমরা জাহেরি ভাবে যা করছি, বাতিনি ভাবে যা করছি, আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখেন, ঠিক কিনা? কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবে আজকে নিজের আমলনামা নিজের জন্য পড়ার জন্য যথেষ্ট, তুমি নিজের হিসাব নিজে করো, কোথায় কি করেছো আজকে তোমার সামনে আমি আমলনামা দিয়ে দিলাম, তোমার হিসাব তুমি নিজেই গণনা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আসুন আমরা যেন আল্লাহ তাআলার পুরোপুরি গোলাম হতে পারি, খাঁটি বান্দা হতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, বলে আমিন।